জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কলতা ভাউ করে দাও ওহে আমার গুরুধন। আচ্ছা তুমি ভূতের বাড়ি দাওয়াত খাইবে কে? দাওয়াত খাইলে তুমি এই বেজাল আমার মাগুন লাগবো কে? গুরু রে খাটাই আমারে, এটা কোন জাতের শিষ্য এটা আমার জানা দরকার। কয় তুমি জন্মের আগে খাইতে গেছো, এটা আমার কি সবকিছু আপনার না? আপনিই তো বলবেন, আপনি না বললে কে বলবো? আজকে যে কি অবস্থা হয় আজকে খালি দেখি। কয় তুমি কোন শিষ্য? 3 ঘন্টার জন্য দইরা বাইন্দা আমারে গুরু বানাইয়ে আমার উপর একটা পাহাড় সমান বোঝা দিব, আর হে খালি হুইয়া হুইয়া থাকবো, 2টা করে গান গেয়ে বসবো। অত নালি আদেশের না, কিন্তু আমি বুঝলাম না এটা কোন জাতের শিষ্য। আজকে লয়ে পড়ছি আবার বুঝে এখন। কয় এটা আমার কোন জাতের শিষ্য? গুরুর উপরে এত বোঝা দিয়া দেয়, তাহলে দইব না। আপনার কামই এই 3 ঘন্টা পরে খালি আপনি আমার কথার জবাব দিবেন। এই জন্যই আপনি গুরু আর আমি শিষ্য। হ্যালো, আমাদের উভয়ের বন্ধনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কমিটির পক্ষ থেকে পালা আজকে দিয়েছে গুরু এবং শিষ্য। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমরা যাকে এক নামেই সবাই চিনি, মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী, তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। শুধু পালা ক্ষেত্রেই আজকে গুরু উনি তা না, উনিও কিন্তু একজন আসলেই গুরু। পালা দিয়েছেন গুরু শিষ্য। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। এসেছি আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। আমাকে দিয়েছেন শিষ্যের পালায় গান করার জন্য। তো আজকে আমরা যেহেতু একটা গুরুর দরবারে এসেছি, গুরুর দরবারে আজকে এই গান, বিভিন্ন অলির দরবার থেকে এখানে আপনারা অনেকেই এসেছেন, আবার এই দরবারের ভক্ত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, আবার গান শোনার জন্য অনেকে চলে আসছেন। আসলে গুরুর বিষয়টা গুরুত্ব, গুরুর বিষয়, আমরা কেন গুরুর কাছে যাব, কেন গুরু ধরতে হবে, আমাদের গুরু ধরলে কি হবে আর না ধরলেই বা কি হবে, এই বিষয়গুলো আমার দয়াল গুরু আলাপ আলোচনা করবেন। আমি শুধু দয়ালের কাছে কিছু জানার বিষয়, আমার মনের যে আশা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো আমি জানার জন্য চেষ্টা করব। আমার মতো যারা, আমি প্রকৃত একজন আমার গুরুর শিষ্য, ভালো শিষ্য হইতে পারি নাই, তবে দাঁড়ে দাঁড়ে ঘুরি দয়ালের গোলামি করার জন্য। আমি সেখান থেকে আমার দয়ালের কাছে কিছু জানার বিষয় আমার থাকবে। আমার দয়াল গুরু আশা করি সেই কথাগুলো আমাকে এবং আপনারা যারা আছেন আপনাদের মাঝে কথাগুলো রাখবেন। প্রথমে একটা গান গাই, তারপরে দেখি আমার গুরুর কাছে কি জানা যায়। ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন।
গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন আমার বাবা যেদিন মারা গেল মাই সেদিন যুবতী হলো বাবা যেদিন ওরে মাই সেদিন যুবতী হলো আগে ছেলে জন্ম নিল আগে ছেলে জন্ম নিল বলো কথার বিবরণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধন ওরে ভাইয়ের দেখা হলো পথে আমার ভগ্নি গিয়া উঠল রাতে ভাইয়ের দেখা ভগ্নি গিয়া উঠল রাতে আমাবস্যা পূর্ণিমাতে আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন ওরে শিয়ালের সিং সাপের পাশ পাও দয়ালাই সবে নেই আমায় দেখাও শিয়ালের সিং দয়ালাই সবে নেই আমায় দেখাও জালালে কই ভাও করে দাও কবি জালালে কই ভাও করে দাও উল্টা কথার মূল বিবরণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরু আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব গুরু শিষ্য ভাবের পাল্লা সবারে যাই কইয়া একটি গান রাখলাম আমি আসরে দাঁড়াইয়া এই গানের মধ্যে বাবা অনেক কথাই আছে বুঝাইয়া দিবেন গুরু বলবেন সবার কাছে গানের মাঝে আছে কথা শুনবেন বন্ধুগণ উল্টা কথা ভাও করে দাও ও হে গুরুধন গানের মধ্যে আছে কথা শুনবেন বন্ধুগণ উল্টা কথা ভাও করে দাও ও হে গুরুধন এই গান লিখা কবি জালালউদ্দিন খাঁ তার এই গানের মধ্যে লেখা আছে আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন যারে দিয়া দুনিয়া আলো তারে কেন দেখতে কালো সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ বাবার যেদিন মরণ হলো মাই সেদিন যুবতী হলো মানে বাবাই যেদিন মারা গেছে সেদিন মাই যুবতী হইছে আগে ছেলের জন্ম নিছে পাইনা কথার মূল বিবরণ ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি গিয়া উঠল রথে পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ
শিয়ালির সিং সাপের পাঁচ পাও, গুরু এইসব এনে আমায় দেখাও, কবি জালালে কয় ভাও করে দাও, উল্টা কথার মূল বিবরণ। সব কিন্তু উল্টা কথা। এই আমার উল্টানো কথাই আজকে আমার যিনি দয়াল গুরু তিনি আজকে এটা ভাও করে দিবেন। আপনারা এই গান থেকে এই বিষয়গুলো অনেক কিছু বুঝতে পারবেন আশা করি, কারণ যিনি গুরুর পালা গাইবেন তিনি একজন জ্ঞানী গুণী মানুষ। আমরা তার কাছ থেকে একটু ভালো কথা জানতে চাই, তাই আমার শুরুতেই আমি আমার দয়াল গুরুর কাছে এই বিষয়গুলো আমার জানার ইচ্ছা। আমি জন্মের আগে খাইতে গেলাম, কোথায় খাইতে গেলাম? ভূতের বাড়ি নিমন্ত্রণ। এই বিষয়গুলো আমার দয়ালের কাছে জানার বিষয়, আশা করি আপনি সুন্দর করে আমাদেরকে একটু বলে বুঝাবেন। দাও হে আমার গুরু ধন, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরু ধন, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরু ধন। দরবারের খাদেম আমান ভাই তিনি 500 টাকা দিয়েছেন, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের কর্তাপক্ষকে। পালা দিছে গুরু এবং শিষ্য, বাংলাদেশের সুনামধন্য গায়িকা কোকিল কণ্ঠী। কয় আমি একেবারে ছোট্ট, মুখটা ছোটই হয় আর পাথর হইলে বড় হয় নাকি? ছোটর বিষয় না, গুণ থাকলেই হয়। কাজী মুক্তা সরকারের অনেক গুণ, সুরের রানী। তাকে গাইতে হবে শিষ্যের ভূমিকায়, আমার গাইতে হবে গুরুর ভূমিকায়। কিন্তু আমি বুঝলাম না এটা কোন জাতের শিষ্য আজকে লয়ে পড়ছি, আবার বুঝে আসে না। প্রথমবারে আমার কেমন জানি একটা মেজাজটা লড়বড় করে দিছে। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কলতা ভাও করে দাও ওহে আমার গুরু ধন। আচ্ছা তুমি ভূতের বাড়ি দাওয়াত খাইবে কে? দাওয়াত খাইলে তুমি এই বেজাল আমার মাগুন লাগবো কে? দাওয়াত আমি খাইলে না কথা ছিল, খাইলে তুমি এখন উল্টা কথা ভাঙে দিল আমার, আমি আর তো ঠেকে। আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। ভিতর থেকে বলছে আমার জনি ভাই, কয় বাপ মেয়ে এর মধ্যে কিন্তু কোনো সারাসারি নাই, কাজে আমি ছাড়তে চাই না। আমি জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করব। এই যে উল্টা পাল্টা গান লইয়া যে আমারে প্রশ্ন করলো, হে কোন জাতের শিষ্যটা আমি জানতে চাই। শিষ্য কয় প্রকার, তা কি কি? আজকে কোন প্রকার শিষ্য হইয়া আমার সাথে পাল্লা করবে, আমি তারপরে বুঝুম এর কথার জবাব দেওয়া যায় কিনা। জবাব কিন্তু হয়ে গেছে, তারপরে বলতে হবে বিস্তারিত ব্যাখ্যা। আপনারা সবাই গানের আশেকান। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। ভূত হলো পঞ্চভৌতিক দেহ। এই দেহকে বলা হয় পঞ্চভৌতিক দেহ। কেন? ক্ষিতি, তপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতে এই মানব দেহটা তৈরি আমরা সবাই। এটা সনাতন ধর্মে বলে, আর আমাদের মুসলমান ধর্মে বলে আগুন, পানি, মাটি, বাতাস, নূর। আর তালিমের ভাষায় বলে ছাপা, বাদ, আব,
আতস খাক। এই পঞ্চটা জাত সনাতন ধর্মে বলে এই পঞ্চভূত, এই পঞ্চভৌতিক দেহ। আমি জন্ম নেওয়ার আগে তোমার মায়ের দেহের ভিতরে গেছি নাকি? আমার মার যে খানা খাদ্য সে খাইতো, মায়ের খাদ্য নারের সাথে আমার নাবির নারের সাথে জয়েন্ট ছিল। মা যা খাইতো আমিও তাই খাইতাম। এটা জন্ম নেওয়ার আগেই। তাই জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। এরপরে গানের মধ্যে অনেক কথা, সেই কথাগুলি পরে বলবো। আগেই পেঁচটা ভাঙ্গাই লইলাম, গানের ভিতরে ঢুকবো একটু পরে। একটা গান আগে আমার বাজানের লেখা একটা গান করি। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে সিরাজ সাক্ষী ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতারে, সেই তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন ওরে পাগল অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতারে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া, ও বাজান রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, আরে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খোয়া রাখছে মাওলার মন। ওরে পাগল মন চিনলি না তোর সিরাজ সাক্ষী ধন, বাবা চিনলি না রে শামীম সাক্ষী ধন। ওরে পাগল মন চিনলি না তোর ইফতি সাক্ষী ধন, বাবা। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, আরে জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। ওরে পাগল মন আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, তখন জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। ওরে পাগল মন যখন মাওলায়াতি জারি হইল, ওরে যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুমে গেল। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুমে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন চিনলি না তোর সিরাজ সাক্ষী ধন, বাবা চিনলি না রে সিরাজ সাক্ষী ধন। ওরে পাগল মন চিনলি না তোর শামীম সাক্ষী ধন। এই
তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর সিরাজ শাহ হয় তাদেরই একজন। ওরে পাগল মন শামীম শাহ হয় তাদেরই একজন। এই দুনিয়ায় এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর সিরাজ শাহ হয় তাদেরই একজন। আমার ভক্ত রে মারুফ শাহ হয় তাদেরই একজন। তৌহিদের তার খুলিয়া ও বাজান তৌহিদের তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া। একবার তৌহিদের তার খুলিয়া বাজান কয় তুই দেখ না চাইয়া। একা শোনেই বসা রয় চারজন রে পাগলা, একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর সিরাজ সাকি ধন, বাবা চিনলি না রে শামীম সাকি ধন। ওরে পাগল মন চিনলি না তোর মারুফ সাকি ধন। বিজ্ঞানময় দাতা যিনি বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর সিরাজ সাকি ধন। অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। ও আল্লাহ যত কষ্ট আমারে দাও, আমার উম্মতরে দিও না। আর আমার সিরাজ শাহ বাবা কয়, আমার শামীম শাহ বাবা কয়, যত কষ্ট পারো আল্লাহ আমারে দাও, আমার ভক্তরে কোনো কষ্ট দিও না। যখন মাওলায়াতি জারি হইল তখন আবার রেসালত বাতুনে গেল, তখন হইল মানব গুরু আলীর আগমন। নবী হতে নবুয়তের যুগের সমাপ্তি, মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের সূচনা, পীর মুর্শিদের সূচনা। অবশেষ আমার বাজান বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা রুবুবিয়াত, রেসালত, মাওলায়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী তারা তোর সিরাজ শাহ হয় তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া। একা শোনেই বসা রয় চারজন, আল্লাহ নবী আলী আর তুমি যার কাছে মুড়ি দিছ সে। আমার দয়াল বাবা সিরাজ শাহ, আমার দয়াল বাবা শামীম শাহ, আমার দয়াল বাবা মারুফ শাহ, আমার দয়াল বাবা ইফতি শাহ, এই চার শাহ মিলে হইল এক শাহ। ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে। অভোলা মন ভোলা মন মনরে, আরে যার মুখ দেখিলে দুঃখ সারেই রোগ থাকে না গায়, যার কথা শুনলেই মনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও পাগল রোগ থাকে না গায়, কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তুমি এমন একজন সোনার মানুষ, তুমি এমন একজন বড় পীর, তুমি এমন একজন খাজা বাবা, আরে শাহজালাল শাহ পরাণ, তুমি এমন একজন ইসরাইল শাহ, তুমি এমন একজন সিরাজ শাহ, তুমি এমন একজন শামীম শাহ, তুমি এমন একজন ইফতি শাহ,
তুমি এমন একজন মারুফ শাহ, তুমি এমন একজন মাঝ ভান্ডারী, তুমি এমন একজন সুরেশ্বরী, তুমি এমন একজন বৈরাবরী পাও যদি সংসারে তোমার জীবন জীবন বিলাইয়া দাও, জীবন যৌবন জীবন জীবন বিলাইয়া দাও চরণের উপরে নয়নে অভল আমার রে। এইবার গানের প্রশ্নের জবাব দিব। বাবারে ধর্ম রাজা সরে যারে দিয়া দেখতে, আরে যারে দেখতে এত কালো বলো না আমারে, সে কেমন দেয় আলো আমারে জানাও, উল্টা কথাই এইবার দয়াল করে দিবা ভাও, আমি আস্তে ধীরে বলবো তারে, আরে ফাঁকি ঝুঁকি দিব না রে, আমি আস্তে ধীরে বলবো তারে, ফাঁকি ঝুঁকি দিব না রে। যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে কালো, সাপের মণি ভেঙ্গি নিল ময়ূর পালায়, কি কারণ? বাবা চোখের মণিটা কালো, এরে দিয়াই আলো, এটা বাহ্যিক কথা, কিন্তু আসা যাওয়াটাও কালো রাস্তায়, আসা যাওয়াটাও কালো যেখান থেকে আলো দেয়, অর্থাৎ সন্তান জন্ম দেয়। চোখের মণি কালো, চোখের কালো মণি দিয়া পৃথিবী আলো নাকি? যারে যারে দিয়া দুনিয়া আলো তারে কেন দেখতে কালো, সাপের মণি ব্যাঙ্গি নিল, ব্যাঙ্গি হলো মা আর সাপ হলো বাবার কাছে, বাবার মণি মায় নিচে দেখেই তো আমার জন্ম হয়েছে নাকি বাবু? তাই সাপের মণি ব্যাঙ্গি নিল ময়ূর পালায়, কি কারণ? ময়ূর পালাই হলো যখন নাকি মণিটা নিয়ে গেছো তখন আর ফেগম টেগম কিছু থাকে না, তখন একেবারে বাবাই যেদিন মারা গেল মা সেদিনই যুবতী হলো, বাবাই মায়ের বাসরে যে মারা গেছে বলেই তো আমি হয়েছি। বাবাই যদি না মরতো, এটা প্রতিনিয়ত মরা, বাবাই মায়ের বাসরে যে মরে অর্থাৎ বীর্য স্খলিত হয়, এটা মরা, আর মা আমাকে পেটে ধারণ করে, এমন মানুষে কয় আই আইলো ফল্লির পেটে জানি কি আইছে। বাবাই যেদিন মারা গেল মা সেদিন যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ, আগেই তো ছেলে হয়, ছেলে হইয়াই তো বাবা হয়, নইলে বাবা হয় না নাকি? এই আমি বিয়ে করি নাই, আমার কেউ বাপ ডাকবো? বিয়ে করছি ফুলাপন হয় নাই, কেউ বাপ ডাকবো? ফুলাপন হইলেই তো আমার বাপ ডাকবো, তো ছেলে তো আগেই জন্ম নেয়। আর এক কথায় আমার কাছে এই গানে বলে গেল ভাই, ভাইয়ের দেখা হইল পথে বগ্নি গিয়া উঠে রথে, তাই ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি গিয়া উঠে রথে, অমাবস্যা পূর্ণিমা গতে কই লাগে চন্দ্র গ্রহণ। বাবার এক ফোঁটা মণিতে শত শত শুক্র কীট ছিল, সবগুলো শুক্র কীটের প্রাণ ছিল, কেউ নর কেউ নারী, উভয়ের সাথে উভয়ের দেখা, একজন আর একজনে খায়, খাইতে 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 একজন বা দুইজন যাইয়া মাতৃ রেহেমে প্রবেশ করে, ওটাই একটা রূপ নিয়ে জন্ম নেয়, একটা মানুষ হয়। ভাইয়ে বোনের সেখানে দেখা হয়, ভাইয়ের দেখা হইল পথে বগ্নি গিয়া উঠে রথে, মানে ছেলেগুলি মারা গেছে আর মেয়েটার জোর বেশি ছিল, সে জন্ম নিছে, রথে উঠছে। অমাবস্যা পূর্ণিমা গত কই লাগে চন্দ্রগ্রহণ, এটা ওই আকাশের চন্দ্রগ্রহণ না, এটা হলো মানবদের চন্দ্রগ্রহণ, একটা শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষে চাঁদের উদয়, এইটা ডান দিক থেকে হয়, কৃষ্ণ পক্ষে বাম দিকে যখনই গড়ায় চন্দ্র, শুরু বাজাও তোমার এটা সাউন্ড কেমনে জানি হাম্মারে, একটা শুক্ল পক্ষ আর একটা হইল কৃষ্ণ পক্ষ, চাঁদের মাস,
চন্দ্রমাসের হিসাব। শুক্লপক্ষ এটা হলো চাঁদ যে উঠে উদয় হয়, উদয় হইতে 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 পূর্ণিমা, পূর্ণ চন্দ্র, এটার নাম হলো পূর্ণিমা। আর যখন ক্ষয় চাঁদ হয় তার নাম হয় কৃষ্ণপক্ষ। ডায়ের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে যখন উদয় হয় মাথা বরাবর যখন আসে তখন এতে পূর্ণিমা লাগে। আর যখন বাম দিকে যায় পায়ের বৃদ্ধাঙ্গুলের দুই পায়ের মাঝখানে এই যে গ্যাপ জায়গাটা, এটার নাম বলে অমাবস্যা। মাথায় হলো পূর্ণিমা, পায়ে হলো অমাবস্যা। এই তো ছিল তার কথা। শিয়ালের শিং সাপের পাঁচ পাও কন্দি। আফ্রিকার জঙ্গলে গেলে শিয়ালেরও শিং আছে, এটা দেখা যায়। এটা ওই যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখলেও পাওয়া যায়। কিন্তু সাপের পাঁচ পাও আচ্ছা, আপনারা গুই সাপ চিনেন না? গুই সাপের পাও কয়টা? চারটে, লেজ দেয় একটা, এটা হলো পাঁচটা। কিন্তু জালালউদ্দিন খা কিন্তু এগুলো দিয়ে গান লেখে নাই। জালালউদ্দিন খা সে তো অনেক বড় মাপের উঁচু মাপের সাধক, তার গানটা হলো তাত্ত্বিক। কিন্তু আমি এটা হলো দেখা দেখি একটা কথা বললাম। শিয়ালের শিং, সাপের পাঁচ পাও। আমি আগেই বলছি সাপ হইলো বাবার কাছে আর শিয়াল হলো মা। কেমনে কমু? শিয়ালের শিং থাকে, মায়েরও শিং থাকে, একটু লুকাইয়া লুকাইয়া, আড়ালে আড়ালে চলে দেখেন না ভাবিয়া। শিয়াল চলে আড়ালে নাকি? শিয়াল চলে লুকাইয়া। আর কুকুর ও চলে প্রকাশ্যেও কোনো ফালায় না। ও মায়েদের শিং আছে, বাবার কোনো শিং নাই, মারা পালায় চলে শিয়ালের মতো। এই জন্য বলছে শিয়ালের শিং, সাপের পাঁচ পাও। ওই যে সাপ, এই সাপের মূল হলো কাম। সাপের মূলটা হইল কাম, অর্থাৎ কামের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। এই কামকে পরিচালনা করে পাঁচটা পায়। সেটা হলো কামের পরে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়টা রিপু, এই ষড়টা রিপুর প্রধানটা হইল কাম। আর কাম রে পরিচালনা করে বাকি পাঁচটায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছয়টার মধ্যে পাঁচটা হইল পাও আর একটা হইল মূলে কাম। আমার ভিতরে লোভ লাগছে দিয়েই তো অমিরে খবর হয়েছে। হ্যাঁ, আমার ভিতরে লোভ জাগ্রত না হইলে আমার অন্য কিছুর খবর হইতো না। আমার জবাব শেষ। প্রশ্ন একটা করছি, গুরু রে খাটাই আমারে, এটা কোন জাতের শিষ্য, এটা আমার জানা দরকার। আপনারা আমার সাথে আছেন না? 3 ঘন্টার জন্য দৈরা বান্ধে আমার গুরু বানাইয়ে আমার উপরে একটা পাহাড় সমান বোঝা দিব, আর হে খালি হুইয়া হুইয়া থাকবো, 2টা করে গান গেয়ে বসবো, অত নালি আদেশের না, ওয়া করতে দিব না। প্রশ্ন করছি দেখি, তারপরে যদি দেখি যে আরো বাড়াবাড়ি করে, আরো প্রশ্ন আমার কাছে আছে, ওটা ছেড়ে দিব। মদিনার গোলামি আমারে দে, মদিনার গোলামি আমায় দে। ওরে আমার শামীম শাহ বাবা, মদিনার গোলামি আমায় দে। আমি বলবো মদিনার গোলামি ভক্তের তখনই হবে যখন তার গুরুর গোলামিটা পূর্ণ হবে। গুরুর গোলামিতে সব হবে। কেমন করে? মদিনার গোলামি, আমার মাইকটা নাকি, মদিনার গোলামি তখনই হবে যখন যার যার পীর মুর্শিদের গোলামি করা হবে। কারণ সাধক রাজ্যবালী না এমন করে কি মাইক্রোফোনে সাধক রাজ্যবালী যেমন তার গানের মধ্যে বলছে, অচিনারে চিনতে চাইলে চলো একজন চিনা লোকের সনে আল্লাহরা, সেখানে বসো একজন অলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে। পাক্কালাম পাঠাইলেন, সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন।
নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উছিলে বনে। নবী কয়, আমার নায়েবে রসুলরে যে মারিবে নিশ্চয় সে আমারে পাবে, আমি তার সুপারিশদার হব হাসরও মিজান। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে, তোমার শামীম শার রূপে, তোমার সেই রাজ্জাক শার রূপে, তোমার সিরাজ শার রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধিয়ান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইরো কিন, কয় সাধক রজ্জব দেওয়ানে। তাই গুরুর গোলামি হইলে নবীর গোলামি হয়, নবীর গোলামি হইলে আল্লাহর গোলামি হয়। আমার যাহা কথা ছিল আমার দয়াল গুরু সুন্দর করে তা বলে গেছে, কিন্তু বলার আগে আমার একটু দোষী করে গেছে আর কি। তো এটা আমার কোন জাতের শিষ্য? গুরুর উপরে এত বোঝা দিয়া দেয়। আমি তো জানি যে গুরু চোখ দেখলেই মনের কথা বলতে পারে। গুরুর কাছে চোর আসে না ভালো মানুষ আসে, এটা তো গুরুতে দেখলেই বলতে পারে। আর আপনার কাছে আমি মুরিদ হইলাম, আপনি আমার গুরু, আপনি আমার এখনো চিনলেন না। এটা কোন জাতের শিষ্য? এটা জিজ্ঞেস করার কারণ হলো, আমি জালালউদ্দিন খাঁর একটি গান রেখেছি, জন্মের আগেই খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। কয় তুমি জন্মের আগে খাইতে গেছো, এটা আমার কি? সবকিছু আপনার না, আপনিই তো বলবেন, আপনি না বললে কে বলবো? আজকে যে কি অবস্থা হয়, আজকে খালি দেখি কয় তুমি কোন শিষ্য? শিষ্য 4 প্রকার, শিষ্য হলো 4 প্রকার, এর মধ্যে তুমি কোন শিষ্য? আমার এত জিজ্ঞাসা করো, আমি বললাম আজকে অনেক জিজ্ঞাসু, আমি খালি জিজ্ঞেস করু এই কাজ। যতক্ষণ পর্যন্ত আমি ভক্ত না হব ততক্ষণ পর্যন্ত আমার কাজ খালি জিজ্ঞাসা করারই। আর এগুলো সব কিছু, কারণ আমার মনের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে এগুলো তো সব পরিষ্কার করে দিবেন, দায়িত্ব তো আপনার। আপনি আমার গুরু, আপনি বলে দিবেন না। এখন এত কথা জিজ্ঞেস করলে আপনি যদি মনে করেন যে আমি আপনার উপরে বোঝা চাপাই দিতেছি, তাহলে তো হইব না। আপনার কামই এই 3 ঘন্টা পরে খালি আপনি আমার কথার জবাব দিবেন। এই জন্যই আপনি গুরু আর আমি শিষ্য। শিষ্য 4 প্রকার, 4 প্রকারের মধ্যে 1 প্রকার বললাম জিজ্ঞাসু, আর 3 প্রকার বলতেছে একটা গান গাই আগে। 1.5 লাখ টাকা পাই না, এমনি ছেড়ে দেবো নাকি আপনারে? হ্যাঁ, একটু খাইটটা নেন টাকা। আরেকটা গান গাই দেখি। ওরে যেই দেশে নাই জন্ম মারণ, দয়াল আমার সেথায় যেতে চাই মনে, আমি সাধন দেশে যাব কে মনে। ও দয়াল গুরু গো, আমি সাধন দেশে যাব কেমনে। সাধন দেশ হয় কত জেলার পথ, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে
ওরে দয়াল সাধন দেশ হয় কত জেলার কয় দরিয়ায় পাড়ি দিলে মিলে সেই খবর। ওরে দয়াল জানিতে সেই দেশের খবর, জানিতে সেই দেশের খবর, বাসনায়া মার মনে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। ও দয়াল সেই দেশেতে রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। ওরে দয়াল সে দেশে কি কর্ম আমার, সেই দেশে কি কর্ম আমার, সেই দেশে কি কর্ম আমার জানিব তা কেমনে। আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। দেশের লাগি শ্মশানে বাবন জঙ্গলে যায় রাজ্যতে গি। দয়াল সাধু গঞ্জেই দেশের লাগি শ্মশানে বাবন জঙ্গলে যায় রাজ্যতে গি। কাঙ্গাল রাজ্য বসেই দেশের লাগি, সাধক রাজ্য বসেই দেশের লাগি ঘুরিতেছে সন্ধানে। আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। আপনি না বুঝাইলে কথা পাইব কোথায়। আপনি হলেন দয়াল গুরু
বলিতেছি সবাই গো, বলতেছি সবাই, বলতেছি সবাই গো, বলতেছি সবাই, বলতেছি সবাই গো, বলতেছি সবাই। গানের মধ্যে আছে কথা শুনিবেন বসিয়া, সাধন দেশে যাব কেমনে বলিবেন খুলিয়া। দয়াল গুরুর কাছে আমার বাসনা রহিল, কিভাবে একটা শিষ্য থেকে ভক্ত হইয়া গেল। সাধন দেশে যাইতে কেমন বলেন নাই আমারে, কয় থানা কি জেলায় আছে তাহারও ভিতরে। কিভাবে হইব আমি ভব নদী পার, দয়া করে দয়াল গুরু করবেন সমাচারে, করবেন সমাচারে, করবেন সমাচার। আমার কাছে কথা বলে কথা স্পন্দনা, কয় প্রকার শিষ্য হইল বলিব এখনা। শিষ্য হলো 4 প্রকার, আর্থু অর্থার্থু, জিজ্ঞাসু, আর হলো ভক্ত সবারে জানাই। এই হলো 4 প্রকার শিষ্য সবারে বুঝাই। আমি এখনো জিজ্ঞাসু আছি, আমি আপনার এদেই কইয়া, আপনার কৃপা গুণে যদি আমায় নেন ভক্ত বানাইয়া। ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না সংসারে, সে যদি পথের দিকে শুধু চেয়ে থাকে বলি বিনয় করে। একটা ভক্ত সে শুধু রাস্তার দিকে পথের দিকে চেয়ে থাকে চাতক পাখির মতো। একটা চাতক পাখি যেমন সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, কারণ চাতক পাখি সে বৃষ্টির পানি পান ছাড়া, বৃষ্টির পানি ছাড়া কোনো কিছু আহার করে না। ঠিক তেমনি করে একজন ভক্ত পথের দিকে চেয়ে থাকে কখন আমার শামীম শাহ বাবা আসবে, কখন আমার সিরাজ শাহ বাবা আসবে, আমি তার চরণ ধুলি আমার এই পাপী দেহে মেখে আমার দেহটাকে সিদ্ধ করব। তখন ভক্ত বলে